ভাত রাঁধছি, খাই যাবেন না? খাও, তুই সোলাবি রেখা। একটা কথা কই, মাসে মাসে একটু একটু করে টাকা জমাইছি, বেশি টাকা না, টাকা জমাইয়া আপনার জন্য এটা কিনছি। বিয়ার সময় আপনার আমি কিছু দিতে পারিনি, আর আমার তো বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই যে কিছু দিব। এই দুনিয়ায় তো আমার আপনার স্যার কেউ নাই, ফিরাই দিয়েন না, অনেক শখ করে কিনছি। সুন্দর আছে। এরপরে স্যার নাসির ধীরে ধীরে আসমার প্রতি আসক্ত হয়ে যায়। যে নাসির আসমাকে সহ্যই করতে পারতো না, সেই নাসির আসমার প্রেমে পড়ে গেল। একদিন জানা যায় কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। উনি এখন 3 মাসে প্রেগনেন্ট। এই সময় কিন্তু কোনো ভারী কাজ করতে দেয়া যাবে না। বিশ্বাস করেন, সত্যি কইতেছি, আপনার বাচ্চা আমার বাসান, আমার বাসান, নাসির মেরে ফেলেন আমার বাসান। তোর নাসির মারবো কেন? আমি তো জানি বাসার বাপকে, এই বাসার বাপ আপনি, আপনি নাসিরে থামাইবেন। আপনার স্যার নাসির কার কথা শুনে না। চাপ! আমার চুপ কেমন? এই বাচ্চা কান হেঁটে কে জান? আমার নাকি আলামের নাকি নাসিরের? এটা কে জানে? চাপ! এই, আমি জানি বাচ্চার বাপকে, আর কেউ না জানলেও। ঝামেলা করবেন আপনি, আরো ঝামেলা দেখতে চান? চলেন হাসপাতাল চলেন, টেস্ট করাই। টেস্ট করলে তো সব বাইরে হইব। তারপর ঝামেলা কি আপনি জানেন? আপনি ঝামেলা এখানেই থামান। নাসির আপনি স্যার কার কথা শুনে না, আপনি একমাত্র পারবেন ওরা থামাইতে। আপনারা থামাইবেন না, ঝামেলা চান কোন চান? দেখতেছি নাসির স্যার। এখানে আসছো তো? আমি তো তোমার ভাই বন্ধু, এটা মানো তো। আমারও বর্তমানে আমার যে 2 সন্তান আছে, তারা যদি তোমারে বাপ ডাকে, তাহলে তুমি তাদেরকে মাইনা নিবা না? নিমু স্যার। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, যেটা আমি দায়ী। এখন আমার বাচ্চারে তুমি তোমার বাচ্চা হিসেবে মাইনা নিবা না? এটা আপনি একটা কথা কইলেন স্যার। আপনার লাগে মানুষের পিস পিস করে নিজের জীবনটা ভাই আপনার পার কাছে দিয়ে রাখছে। আপনি আমারে কন, ওইটাই মানতে পারবো কি পারবো? তুই আগে আমার কবি না, এটা বাইরে বাচ্চা তোর ঘরে বই এতবার জিগিলা বাচ্চা ডাকার বারবার কস আপনার বাচ্চা কসম লাগে। স্যার এইসব দেখার পর আমার আর রুচিতে কুলায় না। আমি স্যার হক সাহেবের ওখান থেকে চলে আসি। সাইড দে স্যার রে। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আনছো? আমানছি হ্যাঁ, আমের সিজন আম না খেলে হয়। আরে আমের সিজনের লোক আবার করছে, আমের সিজন তো গেছে গা। কি আমানছস দেখি? আম তো আমার খুব পছন্দের ফল। দেখা দেখা দেখা। আপনি বাসায় যান, আমার পর আমি কেটে দিচ্ছি। আরে নোংরা জিনিস আপনি ধরবেন, ধুইতে হইব না। তুই যা এই চল দেখা। মুন্ডার পোলা পাই ট্রাকে মাল আনছে, আপনার শুট করার লেগে আছে। আমার এত কিছু বোঝার দরকার নাই, এত কিছু শোনার দরকার নাই। আমার শুট করে ফেলব। অস্ত্রের রাজনীতি আমি করি না। সরা, তুই সরা, এখান থেকে সরা। এই অস্ত্র মস্ত্র আমার দরকার নাই, এগুলো জানি ভুলেও আর আমার এই জায়গা না আসে। কালাম ভাই অস্ত্র করলে তো কই নিয়ে যাস আমার ভাই? ছাড় ছাড় ভাই ইসলাম ভাই, বসেন, ব্যথা লাগছে ভাই। বুঝছি ভাই, বিয়াদবি হয়ে গেছে, কিন্তু ভাই কি করব? আমি তো আপনার ভালোর জন্য এখানে নিয়ে আসছি। ভাই দেখেন ভাই, আপনার তো বয়স হয়েছে, আপনি আমাদেরকে রাজনীতি শিখাইছেন, আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে। এই বুড়া বয়সে কি আপনার রাজনীতি যায়? আপনি জাস্ট আর 4-5টা বছর আপনি চোখ বন্ধ করে আপনি এখানে আমার কাছে থেকে যান, বা যতদিন খুশি আপনি থাকলেন, অথবা আমার যতদিন খুশি আমি রাখলাম। জানোয়ারের বাচ্চা। বাইরে খাওয়ান দিছ? তোরা কি করিস? নিশ্চয় বাইরে খাওয়ান দিস। বাইরে যদি ক্ষুধা না লাগে তাহলে কি বাইরে তো মাথা গরম হইতো? কেন বাইরে তো মাথা গরম হইছে? ভাই ওরা বুঝে না, খিদা লাগবে যে ভাই আপনার মাথা গরম। ভাইয়ের জন্য হাসা কালো বানান, ভাইয়ের হাত বান, ভাইকে হাতে খাইবো না, বাইরে আমরা খাওয়াই দিই। বাইরে আনছি তো এখানে আমি আরামাইশ করার জন্য, তাই না? আমি হক সাহেব, ছাইরা দে। আর যদি মনে করো ছাড়বি না, তাহলে তুই 50 লাখ টাকাও পাইলি না। দিবেন তো? সিনস তুই আমারে, আমার জবানে আমি হক, বুঝিস? ঠিক আছে, দিবেন তো না? কইলাম তো জবানে। আমারে উঠায় নিয়ে যাওয়া কারণ একটাই, আমারে যদি উঠায় নিয়ে গুম কইরা রাখে, তাহলে দেশের জনগণ ভাববে আমি পলাতক। এই হইতেছে আসল ঘটনা। তারপর তো আপনারা আমারে নিয়ে আসলেন। আমার এখন কি ছুটি, মানে আমি মুক্ত যাইতে পারবো এখন? এখনকার মতো আপনি যেতে পারেন, তবে আপনি কিন্তু 24 ঘন্টা আমাদের নজরদারিতে আছেন। শহর থেকে পালানোর বৃথা চেষ্টাটা করবেন না।